চারটি জিনিসকে সম্মান করা, তাজিম করা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। চারটি জিনিসকে সম্মান করা, তাজিম করা আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এক নম্বরে আন-নবিয়ুল্লাহ, দুই নম্বরে ইবাদাতুল্লাহ, তিন নম্বরে কিতাবুল্লাহ, চার নম্বরে বাইতুল্লাহ। এই চারটি জিনিসকে সম্মান করা, তাজিম করা, মহব্বত করা, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যার কারণে কিতাবুল্লাহ আল্লাহর কোরআনকে আমরা সম্মান করি কি করি না? কোরআনুল কারীমকে সম্মান করি বিদায় ওযুবিহীন আল্লাহর কোরআনুল কারীমকে আমরা ধরি না, স্পর্শ করি না। কোরআনুল কারীমকে আমরা সম্মান করি, তাজিম করি, মহব্বত করি, যার কারণে কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় আদবের সাথে, মহব্বতের সাথে কোরআনুল কারীমকে উপরে রেখে আমরা তেলাওয়াত করি। বলুন না সুবহানাল্লাহ। তারপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবাদাতুল্লাহ আল্লাহর ইবাদতকেও আমরা সম্মান করি, যার কারণে এই যে আমরা ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছি, আমরা ফরজ নামাজ যারা আদায় করতে এসেছি প্রত্যেকেই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পোশাক পরিধান করে এসেছি। আমরা ওযুর সাথে নামাজ আদায় করব। নামাজকে আমরা সম্মানের সাথে আমরা আদায় করে থাকি। নামাজকে আমরা ভাইরা আমার, বন্ধুরা আমার, তাজিম করি। আমার যখন নামাজ আদায় করি নির্দিষ্ট জায়গায়, যে জায়গায় দাঁড়াই সেই জায়গাটিও পবিত্র, যেই পোশাকে নামাজ পড়ি সেই পোশাকটিও পবিত্র। আমরা যেই শরীরে নামাজ পড়ি সেই শরীরটা আমরা ওযু গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে নিয়ে আমরা নামাজে দাঁড়াই। তাহলে এর দ্বারা বোঝা যায় যে নামাজকে সম্মান করতে হবে, আর আমরা নামাজকেও সম্মান করি। ঠিক কিনা বলেন? নামাজকে সম্মান করি কি করি না? তাইলে আল্লাহর ইবাদতকেও সম্মান করা হচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘরকে সম্মান করাও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক ফরজ করেছেন। যার কারণে আমরা যখন নামাজ আদায় করি কাবার দিক হয়ে আমরা নামাজ আদায় করি। ঠিক কিনা? কোন দিক ফিরে নামাজ আদায় করি? কাবার দিক হয়ে। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে কাবা দেখতে পারি না, কিন্তু কাবাকে সম্মান করে কাবার দিকে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করি। বলুন না সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, কাবাকে আমরা দেখতে পাই না, তবু আমরা জরুরত স্বার্থে গিয়ে আমরা ইস্তেঞ্জা করতে গিয়ে পেশাব পায়খানা কাবার দিকে পিঠ করে বা মুখ করে করা নিষেধ করেছেন। যার কারণে আমাদের ওয়াশরুমগুলি দেখা যায় উত্তরে দক্ষিণে মুখ করা বা পিঠ করা। ঠিক কিনা বলেন? না পশ্চিমে, পূর্ব পশ্চিমে, উত্তর দক্ষিণে মুখ করা। হয়তোবা কেউ উত্তর দিকে মুখ করে ওয়াশরুমে বসে, অথবা দক্ষিণ দিকে মুখ করে ওয়াশরুমে বসে। কেউ পূর্ব দিকেও নয়, পশ্চিম দিকেও নয়। এর মানে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাইতুল্লাহকে কাবার করতে আল্লাহ পাক সম্মান করা ফরজ করেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাংলাদেশ থেকে আমরা কাবা ঘরকে দেখতে পাই না, কিন্তু কাবাকে সম্মান করে আমরা নামাজ আদায় করে থাকি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই তিনটাকে আমরা সম্মান করি, কোনো বক্তব্য নাই, কোনো ফতোয়াবাজি নাই, কোনো বিভেদ নাই, কোনো দ্বন্দ্ব নাই। ঠিক কিনা বলেন? কিন্তু নবিউল্লাহ, নবীকে সম্মান করো আল্লাহ পাক ফরজ করেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীকে সম্মান করে কেউ বসে দরুদ সালাম পাঠ করে, কেউ দাঁড়িয়ে পড়ে, কেউ শুয়ে পড়ে, কিন্তু আদব এবং মহব্বতের দিকটা খেয়াল করে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নামাজের বাহিরে যখন একজন মুসল্লি পড়ে তখন অনেকেই দাঁড়িয়ে রসুলকে মহব্বতের সাথে সালাম জানায়, বসে বসে রসুলকে দরুদ পড়ে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বসে এবং দাঁড়িয়ে কোনোভাবেই আল্লাহর ইবাদত, জিকির, আল্লাহর জিকির আজকার যেমন বসেও করা যায়, শুয়েও করা যায়, দাঁড়িয়েও করা যায়, ওই রকমভাবে আল্লাহর হাবিবের শানে দরুদ ও সালাম বসেও পড়া যায়, শুয়েও পাঠ করা যায়, দাঁড়িয়েও পাঠ করা যায়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা যখন নামাজ আদায় করি নামাজের ভিতরে রসুলকে সালাম দেই, যখন নামাজের ভিতরে রসুলকে সালাম দেই তখন আমরা বসে বসে রসুলকে সালাম জানাই। ঠিক কিনা বলেন? রসুলের উপর দরুদ পড়ি বসে বসে। কিন্তু যখন আমরা একই মুসল্লি যখন লাশকে সামনে নিয়ে জানাজার নামাজে দাঁড়াই,
তখন ওই মুসল্লিটাই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিবের শানে, আল্লাহর হাবিবের মহব্বতে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করে, ঠিক কিনা বলে? তাহলে দাঁড়িয়েও করা যায়, বসেও করা যায়, শুয়েও পড়তে পারবে। যে অসুস্থ মানুষ দাঁড়াতে পারে না, ভালোভাবে বসতেও পারো না, সে যেমন শুয়ে শুয়ে নামাজ আদায় করতে পারবে, আল্লাহর হাবিবের শানে দরুদ সালামও পাঠ করতে। হ্যাঁ আমার বন্ধুরা নিমান, তাহলে রাসূলকে সম্মান করা শুধু আমার নবী নয়, সমস্ত নবীগণকে সম্মান করা কি ফরজ। সমস্ত নবীদেরকেই সম্মান করা, তাজিম করা আল্লাহ পাক ফরজ করেছেন। ভাইরা আমার বন্ধুরা নিমান, এজন্য এই চারটি জিনিসকে সম্মান ও তাজিম করতে হবে। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত, তার চেয়ে অনেক অনেক গুণে বেশি শুকরগুজার করে নিচ্ছি, যিনি আমাদেরকে একটি বৎসর পর পবিত্র রবিউল আউয়াল, আল্লাহর হাবিবের শুভাগমনের মাস আমাদেরকে দিয়েছেন। এই পবিত্র মাসের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে আমরা আসতে পেরেছি, এজন্য খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলি, খুশি না বেজার? একটু মহব্বতের সাথে সেজন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি আমাদের নবী, নবীদেরও নবী, সমস্ত মখলুকাতের নবী, সমস্ত কুল কায়নাতের নবী, যিনি রাহমাতুল্লিল আলামিন, নূরুন আলা নূর, যিনি আল্লাহর হাবিব, যাকে আল্লাহ পাক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন প্রায় ১৫০০ বছর পূর্বে। পবিত্র রবিউল আউয়ালের 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাদেকে আমার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে শুভাগমন করেছিলেন। সেজন্য আসুন সেই নবীজির মহব্বতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মোবারক জীবনে একটি বার হলেও দেখার আশায় মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মাস আরবিতে বলা হয় রবিউল আউয়াল মাস। কি মাস? এই মাসের নাম রবিউল আউয়াল মাস, যেই মাসে আমার হাবিব শুভাগমন করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য রবিউল আউয়াল মাস যখন আসে, রবিউল আউয়াল মাস আসলে মুমিনের হৃদয়ে আনন্দের ঢেউ বইতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আনন্দ লাগে কি না? আনন্দ লাগে না? ঈদ আসলে মনের ভিতরে একটা আনন্দ, কেমন জানি মানে খুশি খুশি আনন্দ ভাব সৃষ্টি হয়ে যায়। এটা বলে দিতে হয় না, এটা দেখতে হয় না, ঠিক কি না? খুশি দেখা যায়, খুশি কিন্তু দেখা যায়, আনন্দটা দেখা যায় না, কিন্তু অন্তরে আনন্দের অনুভব, আনন্দের ঢেউ, আনন্দের হিল্লোল বয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। যখন আল্লাহর হাবিব শুভাগমন করেছেন, যেই মাসে, যেই সময়ে পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে, শুধু পৃথিবীতে নয়, আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য, গ্রহ উপগ্রহ, আকাশ জমিন, মানুষ, ফেরেশতা, পশু পাখি, তরুলতা, গাছ বৃক্ষ, সাগর সমুদ্র নদী যা আছে সবাই খুশি হয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমরাও খুশি কিনা? আমরাও খুশি না বেজার? রাসূলের আগমনে খুশি না হলে তো এটা মুনাফিকের আলামত।
পরিলক্ষিত হবে। আল্লাহর হাবিবের আগমনে বেজার হয়েছে মুনাফিক, ইহুদি, শয়তান। তাছাড়া আল্লাহর সৃষ্টির কেউ বেজার হয় না। তাহলে রবিউল আউয়াল মাস আসলেই আমরা খুশি হব না বেজার হব? রসুলের আগমনের বার আসলে আমরা খুশি হব না বেজার হব? এই খুশিকে কেন্দ্র করে আমরা আল্লাহর হাবিবের মিলাদ বর্ণনা করব, সিরাত পাঠ করব, আল্লাহর হাবিবের জীবন বৃত্তান্ত আলোচনা করব, আল্লাহর হাবিবের জীবনে অনুসরণ করব, আল্লাহর হাবিবের সুন্নাহকে মেনে চলব। আল্লাহর হাবিবকে যদি আমরা আল্লাহর হাবিবকে আইডল হিসেবে, আদর্শ হিসেবে এই ইহকালীন জিন্দিগিতে অনুসরণ করতে পারি, রসুলের সুন্নাহকে মেনে চলতে পারি, তাহলে ইহজাগতিক কল্যাণ এবং পরকালীন মুক্তি গ্রান্টি। এতে কোনো মোমেনের সন্দেহ থাকতে পারে? সন্দেহ থাকতে পারে? মোমেনের কোনো সন্দেহ নেই। ভাইরা আমার, আমরা প্রশ্নর সম্মুখীন হইতে পারি বা প্রশ্ন করতে পারি যে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুভাগমন করেছিলেন সেই 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল, আজ থেকে 1500 বছর পূর্বে। আজ থেকে কত বছর পূর্বে? 1500 বছর পূর্বে রসুল আগমন করেছিলেন। আজকে 1500 পরে এসে কেন আমাদেরকে এই দিনটিকে পালন করা লাগবে? এই দিনে, এই মাসে কেন আমাদের খুশি উদযাপন করতে হবে? বা সিরাতুন নবী নামে মিলাদুন নবীর ব্যানারে কেন মাহফিল, ওয়াজ, কেন জিকির ফিকির, দোয়া মোনাজাতের অনুষ্ঠান? প্রশ্ন আসতেই পারে। এই প্রশ্নের জবাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোবারকের ভিতরে আল্লাহর হাবিব দিয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর পূর্বে কি এই প্রশ্নের জবাব দিয়েছেন যে 1500 বছর পরে এসে আমার জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনার অনুষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করতে পারে যে রবিউল আউয়াল মাস হয়েছে 1500 বছর আগে, যেই মাসে রসুল এসেছেন। আজকে 1500 বছর পরে কেন এই দিনটিকে কেন্দ্র করে, এই মাসকে কেন্দ্র করে কেন অনুষ্ঠান করতে হবে? রসুল তো এই সালে 2025 সালের রবিউল আউয়াল মাসে তো আসেন, ঠিক কিনা? প্রশ্নটা যৌক্তিক কিনা? কথা বলে, প্রশ্নটা যৌক্তিক কিনা? প্রশ্নটা যৌক্তিক যে রবিউল আউয়াল মাস 2025 সালের এই মাসে তো আল্লাহর হাবিব আসে নাই। তিনি যখন এসেছিলেন আজ থেকে 1500 বছর পূর্বে যে রবিউল আউয়াল মাস এসেছিল সেই মাসে রসুল এসেছে, ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে, আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত কাতাদা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আমার হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসামি ইয়াউমিল ইসনাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতি সোমবারে রোজা রাখতেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি কেন প্রতি সোমবারে রোজা রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে বললেন, ফাকালা ফীহি বুলিতু, এরে সাহাবীরা, আমি রাসূল প্রতি সোমবারে জন্যই রোজা রাখি, কারণ সোমবারের দিনে আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবারের বারে আমি রাসূলের শুভাগমন ঘটেছে। বলুন না সুবহানাল্লাহ। আমি রাসূলের জন্ম হয়েছে, আমি রাসূল শুভাগমন করেছি সোমবারে, এজন্যই প্রতি সোমবারে রোজা রেখে আমি আমার মিলাদকে পালন করে থাকি। বলুন না সুবহানাল্লাহ। যেহেতু সপ্তাহের প্রতিদিন 7 দিনে আল্লাহর হাবিব রোজা রাখেন নাই, নির্দিষ্ট করে সোমবারে রোজা রেখেছেন। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, প্রশ্নের জবাবে রাসূল বলেছেন, আমার জন্ম হয়েছে সোমবারে, এজন্যই আমি প্রতি সোমবারে রোজা রাখি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল যেহেতু তার জন্মকে প্রতি সোমবারে প্রতি সপ্তাহে পালন করেছেন, আমরা বছরে একটি মাস হলেও পালন করতে পারবো কি পারবো না? একটি মাস যদি না হয়, একটি দিন হলেও আমরা পালন করতে পারবো কি পারবো না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈদ কাকে বলা হয়? ভাইরা আমার, ঈদ তো তাকেই বলা হয় যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারবার,
মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার বলুন না সুবহানাল্লাহ। তাকেই তো বলা হয় ঈদ। ঘটনাটি ঘটে একবার, মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার, অন্তরে আনন্দ লাগে ততবার বলুন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যার কারণে দেখা যায় প্রতি বছরই যখন ঈদ উল ফিতর আসে, রমজানের রোজার শেষে, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, প্রতি বছরই আমাদের আনন্দ লাগে। আবার যখন ঈদ উল ফিতর শেষ হয়ে যায়, কুরবানির ঈদ, ঈদ উল আজহা যখন এসে যায়, আবার আনন্দের ঢেউ অন্তরের ভিতরে বয়ে যায়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এইভাবেই তো প্রতি বছরই ঈদ ঘুরে আসে, আর প্রতি বছরই আমাদের ভিতরে আনন্দের ঢেউ বেয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই রকম ভাবেই প্রতি জুমআটাও সাপ্তাহিক ঈদের দিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যার কারণে সাপ্তাহিক জুমআর দিন আসার কারণেও আমাদের ভিতরে অন্যান্য দিনের চেয়ে একটু ব্যতিক্রম ভাবে মনের ভিতরে আনন্দ তৈরি হয়। জুমআর নামাজের একটা প্রস্তুতি চলতে থাকে, যা সপ্তাহের অন্য কোনো দিনে এতরকম বা এতটুকু প্রস্তুতি হয় না, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনকে কেন্দ্র করে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক যারা, মুমিন বান্দাবান্দি যারা, তারা এই মাসকে কেন্দ্র করে বেশি বেশি দুরূদ সালাম পাঠ করে, বেশি বেশি ইবাদত বন্দেগী করে, কোরআন তেলাওয়াত করে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নফল ইবাদতগুলি ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি করতে থাকে, দান সদকা করে আল্লাহর হাবিবের দিদার লাভের জন্য, আল্লাহর হাবিবের দিদারের প্রত্যাশায়, আল্লাহর হাবিবের দিদারের জন্য তিনি রাত জেগে দুরূদ সালাম পাঠ করেন, আমদে বাড়ি তারা পাঠ করেন, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেন, দুরূদ ও সালাম পাঠ করেন, মিলাদুল কিয়ামকার পাঠ করেন, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি জীবনী নিয়ে, সুন্নাহ নিয়ে আলোচনা করেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজন্যই আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আনন্দ, আল্লাহর হাবিবের আগমনকে কেন্দ্র করে খুশি হওয়া, এইটা তো মুমিনেরই আলামত। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের আগমনকে কেন্দ্র করে খুশি হওয়া কিসের আলামত? মুমিনের আলামত। আর বেজার হওয়াটা শয়তান বা ইহুদি বা মুনাফিকদের আলামত। কিসের আলামত? মুনাফিকদের আলামত। অবশ্যই আমরা মুনাফিক। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। বলুন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের নিদর্শনাবলীকে সম্মান করা, তাজিম করা মুমিনের অন্তরের তাকওয়ার বহির প্রকাশ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শনকে সম্মান করা, তাজিম করা, এটা হচ্ছে মুমিনের তাকওয়া যে আছে, এই তাকওয়ার বহির প্রকাশ। বলুন না সুবহানাল্লাহ। শাআইরাল্লাহির ব্যাখ্যায় হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগার প্রথম খণ্ডে 70 পৃষ্ঠায় তিনি লিখেছেন, চারটি জিনিসকে সম্মান করা, তাজিম করা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। চারটি জিনিসকে সম্মান করা, তাজিম করা আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এক নম্বরে আন-নবিয়ুল্লাহ, দুই নম্বরে ইবাদাতুল্লাহ, তিন নম্বরে কিতাবুল্লাহ, চার নম্বরে বাইতুল্লাহ। এই চারটি জিনিসকে সম্মান করা, তাজিম করা, মহব্বত করা, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যার কারণে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনকে আমরা সম্মান করি কি করি না? কোরআনুল কারীমকে সম্মান করি বিদায় ওযুবিহীন
আল্লাহর কোরআনুল কারীমকে আমরা ধরি না, স্পর্শ করি না, কোরআনুল কারীমকে আমরা সম্মান করি, তাজিম করি, মহব্বত করি, যার কারণে কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় আদবের সাথে মহব্বতের সাথে কোরআনুল কারীমকে উপরে রেখে আমরা তেলাওয়াত করি। বলুন না সুবহানাল্লাহ। তারপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদতকেও আমরা সম্মান করি, যার কারণে এই যে আমরা ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছি, আমরা ফরজ নামাজ যারা আদায় করতে এসেছি প্রত্যেকেই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পোশাক পরিধান করে এসেছি। আমরা ওযুর সাথে নামাজ আদায় করব, নামাজকে আমরা সম্মানের সাথে আমরা আদায় করে থাকি, নামাজকে আমরা ভাইরা আমার, বন্ধুরা আমার, তাজিম করি। যখন নামাজ আদায় করি নির্দিষ্ট জায়গায়, যে জায়গায় দাঁড়াই সেই জায়গাটিও পবিত্র, যেই পোশাকে নামাজ পড়ি সেই পোশাকটিও পবিত্র, আমরা যেই শরীরে নামাজ পড়ি সেই শরীরটা আমরা ওযু গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে নিয়ে আমরা নামাজে দাঁড়াই। তাহলে এর দ্বারা বোঝা যায় যে নামাজকে সম্মান করতে হবে, আর আমরা নামাজকেও সম্মান করি। ঠিক কিনা বলেন? নামাজকে সম্মান করি কি করি না? তাইলে আল্লাহর ইবাদতকেও সম্মান করা হচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে বাইতুল্লাহ, আল্লাহর কাবা ঘরকে সম্মান করাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক ফরজ করেছেন, যার কারণে আমরা যখন নামাজ আদায় করি কাবার দিক হয়ে আমরা নামাজ আদায় করি। ঠিক কিনা? কোন দিক ফিরে নামাজ আদায় করি? কাবার দিক হয়ে। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে কাবা, দেখতে পারি না, কিন্তু কাবাকে সম্মান করে কাবার দিকে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করি। বলুন না সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, কাবাকে আমরা দেখতে পাই না, তবু আমরা জরুরত স্বার্থে গিয়ে আমরা ইস্তেঞ্জা করতে গিয়ে পেশাব পায়খানা কাবার দিকে পিঠ করে বা মুখ করে করা নিষেধ করেছেন, যার কারণে আমাদের ওয়াশরুমগুলি দেখা যায় উত্তরে দক্ষিণে মুখ করা বা পিঠ করা। ঠিক কিনা বলেন? না পশ্চিমে, পূর্ব পশ্চিমে, উত্তর দক্ষিণে মুখ করা। হয়তোবা কেউ উত্তর দিকে মুখ করে ওয়াশরুমে বসে, অথবা দক্ষিণ দিকে মুখ করে ওয়াশরুমে বসে, কেউ পূর্ব দিকেও নয় পশ্চিম দিকেও নয়। এর মানে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাইতুল্লাহকে কাবার ঘরকে আল্লাহ পাক সম্মান করা ফরজ করেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাংলাদেশ থেকে আমরা কাবা ঘরকে দেখতে পাই না, কিন্তু কাবাকে সম্মান করে আমরা নামাজ আদায় করে থাকি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই তিনটাকে আমরা সম্মান করি, কোনো বক্তব্য নাই, কোনো ফতোয়াবাজি নাই, কোনো বিভেদ নাই, কোনো দ্বন্দ্ব নাই। ঠিক কিনা বলেন? কিন্তু নবিউল্লাহ, নবীকে সম্মান করা আল্লাহ পাক ফরজ করেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীকে সম্মান করে কেউ বসে দুরূদ সালাম পাঠ করে, কেউ দাঁড়িয়ে পড়ে, কেউ শুয়ে পড়ে, কিন্তু আদব এবং মহব্বতের দিকটা খেয়াল করে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নামাজের বাহিরে যখন একজন মুসল্লি পড়ে তখন অনেকেই দাঁড়িয়ে রসুলকে মহব্বতের সাথে সালাম জানায়, বসে বসে রসুলকে দুরূদ পড়ে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বসে এবং দাঁড়িয়ে কোনোভাবেই আল্লাহর ইবাদত জিকির, আল্লাহর জিকির আজকার যেমন বসেও করা যায়, শুয়েও করা যায়, দাঁড়িয়েও করা যায়, ওই রকমভাবে আল্লাহর হাবিবের শানে দরুদ ও সালাম বসেও পড়া যায়, শুয়েও পাঠ করা যায়, দাঁড়িয়েও পাঠ করা যায়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা যখন নামাজ আদায় করি নামাজের ভিতরে রসুলকে সালাম দেই, যখন নামাজের ভিতরে রসুলকে সালাম দেই তখন আমরা বসে বসে রসুলকে সালাম জানাই। ঠিক কিনা বলেন? রসুলের উপর দরুদ পড়ি বসে বসে। কিন্তু যখন আমরা একই মুসল্লি যখন লাশকে সামনে নিয়ে জানাজার নামাজে দাঁড়াই, তখন ওই মুসল্লিটাই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিবের শানে, আল্লাহর হাবিবের মহব্বতে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করে। ঠিক কিনা বলে? তাহলে দাঁড়িয়েও করা যায়, বসেও করা যায়, শুয়েও পড়তে পারবে। যে অসুস্থ মানুষ দাঁড়াতে পারে না, ভালোভাবে বসতেও পারো না, সে যেমন শুয়ে শুয়ে নামাজ আদায় করতে পারবে। আল্লাহর হাবিবের শানে দরুদ ও সালামও পাঠ করতে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে রসুলকে সম্মান করা শুধু আমার নবী নয়, সমস্ত নবীগণকে সম্মান করা কি ফরজ। সমস্ত নবীদেরকেই সম্মান করা, তাজিম করা আল্লাহ পাক ফরজ করেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজন্য এই চারটি জিনিসকে সম্মান ও তাজিম করতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মিলাদে খুশি হওয়ার কারণে আবু লাহাব তিনি ছিলেন কাফের মুশরিক। ভাইয়ের আমার, বন্ধুরা নেমার, আল্লাহর হাবিবের চাচা আবু লাহাব যখন জানতে পারলেন, তার দাসী সুয়াইবা এসে তাকে বলল, হে আমার মনিব, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে নূরে নুরানিত একটি এত লাবণ্যময় সুন্দর আকৃতির নুরানি চেহারার আপনার ভাইয়ের ঘরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আগমন করেছে, যা আমি সুয়াইবা আমার জীবনে কোনোদিন এত সুন্দর চেহারার নুরানি চেহারার কোনো সন্তান দেখি নাই। বলুন না সুবহানাল্লাহ। এক হাদিসে এসেছে, তিনি বলেন, আমার মা আল্লাহর হাবিব যেই দিন শুভাগমন করেন, আমার মা আল্লাহর হাবিবের মায়ের কাছেই ছিলেন সেই রাত্রিতে। আর আমার মা বর্ণনা করেছেন, সেই রাত্রিতে মা আমেনার ঘরে নূর ব্যতীত আর কিছুই দেখতে পায় নাই।